আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হিংসা, অহংকার এই দুটা মানুষকে শেষ করে দেয়। তার গতকাল শেখ হাসিনার জন্মদিন চলে গেল। তার আগের দিন শেখ হাসিনা একটা কথা বলেছে, যেসব নেতারা বোঝে নাই তাদের জ্ঞানের অভাব আছে। শেখ হাসিনা বলেছে, আল্লাহ যেহেতু তাকে বাঁচিয়ে রেখেছে, দেশ এবং দলের ভিতরে ময়লা আবর্জনা বেশি হয়ে গেছে, সেইগুলো তার এবার প্রধান কাজ সেইগুলো পরিষ্কার করা। এই কথাটা অনেক নেতারা বুঝতে পারে নাই। শেখ হাসিনার দিন যা বলে আসছে, তারা শুধু তাল বাজিয়ে যাচ্ছে, ঢোল বাজিয়ে যাচ্ছে। এখন সত্য কথা যেটা বলি, গতকাল যেসব নেতারা বাইরে আছে, যারা ডিজিটাল বাংলাদেশ স্বীকার করে, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বানিয়েছে, তারা ডিজিটাল বাংলাদেশের আওয়ামী লীগের নেতা হয়েছে। কিন্তু শেখ হাসিনা বারবার বলেছে, যারা বর্তমানে দেশে অবহেলিত আছে তাদের খোঁজখবর নিতে। আমি মনে করি 5ই আগস্টের পর থেকে যারা অনলাইনে কাজ করে আসছে, দেশে আছে, যারা মানবতার জীবনযাপন করছে, এটা ঠিক আমি যতটুকু যোগাযোগ করে পেরেছি, দেশে যারা অনলাইনে কাজ করে আসছে তাদের ভিতর 80% তারা অবহেলিত মানবতার জীবনযাপন করছে। তারা বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত ধারণ করে তারা হামলা মামলা বহুত কিছু হুমকি ধামকি সহ্য করে আসছে। কিন্তু নেতাদের উচিত ছিল তাদের আগে খোঁজ খবর নেওয়া, তারা কেমন আছে। যেহেতু ডিজিটাল বাংলাদেশ, নেতারা তা করে নাই, না করে তারা শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা বাড়ি দিয়ে ছেড়ে দিয়েছে। এসবে অনেক কর্মীর মনে আঘাত পেয়েছে যে সে না খেয়ে আছে। নেতারা অনেকে এখনও ঘুমের থেকে ওঠেই নাই। কালকে শেখ হাসিনা জন্মদিন পালন করেছে, ভালো মন্দ খেয়েছে, ডিজে গান শুনেছে, তারা এখনও ঘুম থেকে ওঠেই নাই, কারণ তারা আনন্দ উল্লাসে আছে। ঠিক আছে, দেশের মানুষ মার খাচ্ছে, আমরা হুমকি ধামকি বহুত কিছু সহ্য করে আমরা দলের পক্ষে কাজ করে আসছি। তারা মনে করছে যে শেখ হাসিনার কথা বলছে, দেশের জোয়ার বাড়ছে। ঠিক আছে, আমাদের আর কি, তারা ডিজে গান শুনে একেবারে এখনও শুয়ে আছে অনেকে। কিন্তু তাদের এই জ্ঞান হয় নাই, এই জ্ঞান তাদের আল্লাহর তরফ থেকে উঠিয়ে নিয়েছে। তবে এইটুকু বলে যত কথা বলবো না, অনেক নেতা এই 79তম জন্মদিন শেখ হাসিনার পালন করলেন। আগামী 80তম জন্মদিন আল্লাহ বাঁচিয়ে রাখলে অনেকে নেতা হিসাবে করতে পারবেন না, আপনার পোস্ট লিখতে পারবেন না নিচে যে আমি অমুক নেতা। আপনি নেতাগারি আপনার থাকবে না ইনশাআল্লাহ। এইটুকু সকালবেলা বলে গেলাম, যেটুকু আমি পেয়েছি। আগামীতে আপনার নেতাগারি থাকবে না যারা শেখ হাসিনার আদেশ মানছেন না, আদেশ মেনে চলছেন না। অত বিস্তারিত এখন বলতে পারবো না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সত্যের জয় হবে, শেখ হাসিনা আসবে, আওয়ামী লীগ থাকবে, নৌকা থাকবে, বঙ্গবন্ধুর আদর্শ থাকবে, বর্তমানে কর্মীদের মূল্যায়ন ইনশাআল্লাহ হবে। কিন্তু অনেক বর্তমানে যেসব নেতারা অহিংসা, অহংকার, লোভ, জমিদারি ভাব জানি নাই, আপনারা দলে থাকতে পারবেন না। অনেক নেতা আপনারা দেউলিয়া হয়ে যাবেন। আমি পাগল সকালবেলা এইটুকু বলে গেলাম।